আবার ঘোষণা করলাম ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। সুলাইমান গো এমন রাজমিস্ত্রির কাজ জানি এমন জিনদেরকে তোমার অনুগত করে দিলাম, তুমি যেখানে প্রাসাদ বানাতে চাইবে, তোমার ইমারতের দরকার, প্রাসাদের দরকার, এই রাজমিস্ত্রি জিনদেরকে তুমি শুধু হুকুম করবে প্রাসাদ বানানোর জন্য, সাথে সাথে জিনরা তোমাকে প্রাসাদ বানায় দিবে। এখন তুমি হীরা মণি মুক্তা জহরত কোথায় পাইবে? সেই জন্য আল্লাহ কয় সুলাইমান আমি আল্লাহ রাব্বুল আলামিন কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস এমন টুবুরি জিনদেরকে তোমার অনুগত করে দিলাম, তাদেরকে তুমি হুকুম করবা তোমার যখনই রাজপ্রাসাদ বানানোর জন্য ইরাদা করবে, হীরা মণি মুক্তা জহরতের প্রয়োজন হবে, তুমি টুবুরি জিনদেরকে হুকুম করবে তারা সমুদ্রের অতল দেশ থেকে তোমার জন্য হীরা মণি মুক্তা জহরত এনে হাতে ধরিয়ে দিবে। তিনটা জগৎ পুরস্কার, সূর্য ফেরত, হাওয়ায় তুলতে সিংহাসন, আর ডুবুরি আর রাজমিস্ত্রির কাজ জানা জিনদেরকে আল্লাহ সুলাইমানের অনুগত করে দিলেন। নামাজের প্রতি যত্নশীল, আপনি প্রমাণ করে দেখুন, একাধারে বেশি না, একটা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না, করে দেখুন জামাতের সহিত, কসম খোদা আপনার কলিজাটা বড় হয়ে যাবে, আপনার মন এত ফ্রেশ লাগবে, এত শান্তি লাগবে যে আপনি মানে কোনো টেনশন নাই মনের ভিতরে, একটা শান্তির ছোঁয়া আপনার অন্তরে এসে গেছে, পেরেশানি থাকবে না। শর্ত হলো আমি আল্লাহর দুষ্ট হওয়ার জন্য তোমার নামাজের প্রতি যত্নশীল হবে, নামাজ আদায় করবে, নামাজ কাজা করবে না। আর 2 নাম্বার হলো ওয়া আতাইতুমুজ যাকাত, যাকাত খরচ হলে সঠিক হিসাব করে যাকাত দিয়ে দিবা। আর 3 নাম্বার হলো ওয়া আমানতুম বিরুসুলি, আর রাসূলের প্রতি ঈমান বিশ্বাস, রাসূলের আদর্শকে তোমরা সঠিকভাবে আঁকড়িয়ে ধরবে। কে বললেন এই কথা? আল্লাহ। রাসূলকে তোমরা সাহায্য বিশ্বাস, সবাই আলহামদুলিল্লাহ আপনারা যদি বিশ্বাস থেকে থাকে তাহলে ওই বিশ্বাস ওয়ালা নবীর উম্মত কখনো নবীর সুন্নতের বিরোধী করতে পারে না, ঠিক? নবীর আদর্শের বিরোধী করতে পারে না। নবীর আদর্শ, নবীর আখলাক কি? নবী মিথ্যা বলে নাই, আমিও বলবো না। নবী সুদে টাকা লাগাই নাই, আমিও খাবো না, লাগাবো না। নবীজি নামাজ ছেড়ে দেয় নাই, আমিও ছাড়বো না। নবীজি কখনো হারাম ভক্ষণ করে নাই, আমিও করব না। নবী কোনদিন মুনাফিকি করে নাই, গীবত করে নাই, শিকায়ত করে নাই, এটা আমার দ্বারা হবে না। আমি নবীর উম্মত, ঠিক? এটার নাম হলো ঈমান বিশ্বাস। খালি মুখে মনে করেন বিশ্বাস করলাম নবীর প্রতি ঈমান, কিন্তু আমার আদর্শ, আমার শরীরের ভিতরে সুন্নাত নাই। তাকাইলেই বোঝা যাবে যে বেটা নবীকে কতটুকু ভালোবাসে, ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন 3 নাম্বার হলো ওয়া আমানতুম বিরুসুলি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 4 নাম্বার হলো তুমুহুম, আর রাসূলকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। 4 নাম্বার হলো ওয়া আকরাতুমুল্লাহা কারদান হাসানা, আমি যে সম্পদ তোমাকে দিয়েছি দুনিয়াতে অর্থ করে টাকা, এটা তুমি শুধু একা নিজেই খাইবা, বিবি বাল বাচ্চারে খাও, এই জন্য দেই নেই। এই টাকা থেকে আমি আল্লাহর রাস্তায় তুমি খরচ করবা সাধ্য অনুযায়ী। হুকুম কার? আল্লাহ। তাহলে কয়টা হলো? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার যাকাত, 3 নাম্বার রাসূলের প্রতি ঈমান, 4 নাম্বার হলো রাসূলকে সাহায্য সহযোগিতা করতে হবে, রাসূলের আদর্শ মেনে চলতে হবে। 5 নাম্বার হলো আল্লাহ যা আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ নিজেও খাবো,
এবং অসহায় দরিদ্র গরিব আল্লাহর রাস্তায় আমি দান সদকা করব। এই পাঁচটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কোন বান্দা যদি এই পাঁচটা শর্ত মেনে নেয়, ওয়াদা করে পাঁচটা শর্ত আর যদি ভঙ্গ না করে, এই পাঁচটা শর্ত আমার কোন বান্দা যদি মেনে নেয়, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, তাহলে আমি আল্লাহ ওদের সাথে থাকবো এবং আছি, এবং ওই বান্দারা আমি আল্লাহর দুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, দূরে বললেন না? এবার বলতে পারেন, দুষ্ট তো আজকে পাতলাম, কিন্তু বিগত দিনে যে অপরাধ গুলি করছি, গুনাহ, এইগুলোর কি হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, আমার কোন বান্দা যদি আমার দুষ্ট হয়ে যায়, তাৎক্ষণিক আমি দুষ্টর জন্য কি করব আল্লাহ এটাও বলে দিয়েছেন, লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমার ওই দুষ্টর পিছনে যতগুলি গুনাহ রয়েছে, আমি আল্লাহর সাথে দুষ্ট পাতার সাথে সাথে পিছনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ maaf করে দিব। দেখেন আল্লাহ কি ফয়সালা দিয়েছেন, কি আমার আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, দুষ্ট পাতার সাথে সাথে গুনাহগুলো maaf করে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহগুলি তো maaf করে দিলাম, কিন্তু আমার বান্দার জন্য, দুষ্টর জন্য আমি আল্লাহর একমত হচ্ছে, আমি আল্লাহর এই দেওয়া পুরস্কার হচ্ছে, ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আমি আল্লাহর পক্ষ থেকে দুষ্টর জন্য পুরস্কার হচ্ছে এমন সুন্দর জান্নাত আমি আমার দুষ্টকে দিয়ে দিব, যে জান্নাতের পাদেশে নিম্ন দেশে শতত প্রবাহিত ঝর্ণা হয়ে যাবে, এমন সুন্দর জান্নাত আমি দুষ্টকে দিয়ে দিব। এটা ওয়াদা কার? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান থেকো, এই পাঁচটা শর্ত আমার কোন বান্দা যদি ভঙ্গ করে শর্তগুলি ওয়াদা করার পর আবার শর্ত থেকে যদি ফারেক হয়, তাহলে শুনে রাখো, ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। কেউ যদি শর্ত ভঙ্গ করে, এই আয়াতটা যে আমরা আলোচনা করলাম, আজকে থেকে জামাত তরক করব না, হেফাজতের মালিক কে? আল্লাহ। আর সাধ্য অনুযায়ী আমরা দান সদকা করব, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করব, রাসূলের আদর্শকে আঁকড়িয়ে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন তবে আমাদের ক্ষমা করে দিবেন। অনেক রাত হয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আসলে 12টা উপরে কথা বলা ঠিক না, ঠিক না?